করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুবাদ অষ্টশত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের অভয় শ্রীচরণে এ দাসাধমের অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। অতঃপর রূপানুগ গৌরীয় গুরুবর্গ, পূজনীয় ত্রিদণ্ডীপাদগণ, বৈষ্ণববৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী, প্রত্যেকের প্রতি এই দাসাধমের বৈষ্ণবোচিত হার্দিক অভিনন্দন, আন্তরিক সম্ভাষণ, দণ্ডবত প্রণতি নিবেদন। আমরা ভগবত কথা শ্রবণান্তর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হরিদেব সদা আরাধ্য সর্বদেবেশ্বরেশ্বর। শ্রীহরি পরতত্ত্ব, সর্বদেবের ঈশ্বর। তাকে সাধন ভজনের মাধ্যমে হৃদয়ঙ্গম করতে পারলেই জীবের পরম প্রশান্তি, একথা সাধু শাস্ত্রে বাক্যে আমরা অবগত হয়েছি। ভগবান তিনি পরম করুণাময়, এ সম্বন্ধে কোনো সংশয় থাকা উচিত নয়। তার শ্রেষ্ঠ দান আমাদের মনুষ্য শরীর। অনেক কিছু তিনি সৃষ্টি করে আদৌ প্রশস্তি লাভ করতে পারছিলেন না, যদিও তিনি আপ্তকাম। তাই তিনি তার নিজের মতো করে অবয়ব দিয়ে কৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, তিনি নরদেহ সৃষ্টি করলেন। বাইবেল আলোচনা করলে আপনারা পাবেন গড ক্রিয়েট ম্যান আফটার হিজ অন ইমেজ। ভগবান তিনি তার নিজের মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। ইসলামীয় গ্রন্থ হাদিসের মধ্যেও পাওয়া যায় লাহ ইন আল্লাহ মেন সুরতেহি। খোদা তাআলা তিনি তার নিজের মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। যদিও ইদানিংকালে অহিন্দু সমাজ তারা নাস্তিক্যবাদকে বহুলভাবে প্রচার করার জন্য প্রয়াসী হতে চলেছেন, কিন্তু তাদের হাদিসের মধ্যেও এই কথাটি আছে। তা নাস্তিক সাজা যায়, আসলে কিন্তু নাস্তিক নয়। অস্তি শব্দটি থেকে নাস্তিক শব্দটি এসছে। আগে পজিটিভ, তারপরে নেগেটিভ। কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে
সেই পাপে তার হয় সর্বনাশ। আউট অফ সামথিং, কিছু থেকে কিছু সৃষ্টি হয়, শূন্য থেকে কিছু সৃষ্টি হয় না, এটা অনুমোদিত, বিজ্ঞানসম্মত। শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করলে আমরা দেখতে পাই, নাশত বিদ্যত ভাব, না ভাব বিদ্যতে শত। শূন্য থেকে কিছু হয় না, কিছু থেকে কিছু পাওয়া যায়। প্রসঙ্গক্রমে বলতে হয়, আপনাদের মধ্যে অনেকেই গল্প শুনতে পছন্দ করেন, কিন্তু হিসাব করলে দেখা যায় সারা জীবন তো আমরা গল্পই গিলে গেলাম, কি লাভ হলো তাতে? তো যতকাল পর্যন্ত আমরা তত্ত্বদর্শন সম্বন্ধে সম্যকভাবে অবগতি হতে না লাভ করতে না পাচ্ছি, ততকাল পর্যন্ত কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার নয় ক্ষয়। যেহেতু গল্প গিলতে আমরা অভ্যস্ত, সেই জন্যই বাহবা দিতেও ব্যস্ত। এটা কিন্তু সাধু, শাস্ত্র, সজ্জন, বুদ্ধিমান, তত্ত্ববেত্তা এটা বহুমানন করেন না। কারণ যেতে হবে ভবপার, এবে বুঝে দেখো সার, অদ্য বা শতাব্দ অন্তে মৃত্যু বই প্রাণিনাং ধ্রুব। তাহলে ভগবানের দেওয়া যে শরীরটি আমরা যে পেয়েছি, পাঞ্চভৌতিক শরীর, সেটিকে সুষ্ঠু সংরক্ষণের মাধ্যমে এই মনুষ্য জীবনের পূর্ণ সার্থকতা, প্রেম ভক্তি লাভ আসল উদ্দেশ্য এবং মৌলিক প্রয়োজন। কিন্তু সহজে আমরা এটা ভুলতে বসেছি। সেই জন্যই ভগবান অনেক কিছু সৃষ্টি করার পরে মনুষ্য সমাজকে সৃষ্টি করলেন এবং প্রশ্ন রাখলেন প্রথম গোষ্ঠীকে, আপনারা ভগবান মানেন, ধর্মকর্ম মানেন, সত্যাসত্য বিচারের ক্ষমতা আছে? তাহলে জন্মলগ্নেই বুড়ো আঙুল দেখালেন, কিচ্ছুটি মানি না। ইট, ড্রিঙ্ক, বি মেরি অ্যান্ড ডাই, খাও পিও জিও। কিন্তু মহাজন পদাবলিতে আছে, এ জীবন হয় স্বপন কা খেলা, দুনিয়াদারি दो रोज का मेला, जाना तुझको पड़े अकेला, भजले हरि का नाम। তাহলে যেদিন একাকী চলে যাব, সঙ্গে কেউ থাকবেন না, সেই দিনই তো দিন। সেই জন্যই নরোত্তম ঠাকুর বলেছেন, ঠাকুর যেদিন তোমার ভাবে আমার দেহটি যাবে, সেই দিনে দিও পদছায়া। তাহলে সৃষ্টি করলেন ভগবান, সৃষ্টি করার পরে প্রশ্নের উত্তর এলো, কিচ্ছুটি মানি না, বুড়ো আঙুল দেখাচ্ছেন। আপনারাও জানেন, এইটা বলে খাবো খাবো, এটা বলে কোথায় পাবো, এটা বলে ধার করো, এ বলে ঋণ শোধ করবে কে, আর এর কাজ হলো এটা ভালো বুদ্ধি নয়, তাহলে আপনারা আসতে পারেন বলে ভগবান তাদেরকে বিদায় দিলেন। দ্বিতীয় গোষ্ঠীকে সৃষ্টির পরে ওই একই প্রশ্ন, ধর্মকর্ম, রীতিনীতি, ভগবান মানেন? সমাজে বাস করতে গেলে পাছে লোকে কিছু বলে, সেই জন্য কিছু রীতিনীতি আমি পালন করতে পারি বটে, কিন্তু ধর্মকর্মের ধার ধারি না। এ এমন কি কথা? হ্যাঁ, সমাজে বাস করতে বলে সমাজের রীতিনীতি মানব, আর যার জন্য রামের মা তারে কেউ চিনল না, এটা কি করে হয়? যিনি পাঠালেন তার প্রশ্নের উত্তরে ধর্মকর্ম মানতে অপরাগ,
তাদেরকেও বিদায় দিলেন যে আপনারা আসতে পারেন। তৃতীয় গোষ্ঠীকে ওই একই প্রশ্ন, তারা আগে ভাগেই সাবমিশন দিয়ে আছেন, হাত জোড়ো করে বলছেন, হ্যাঁ প্রভু, আমি রীতিনীতি, ধর্মকর্ম, ভগবান আমি মানি, আর মানি বলেই তো আপনার দর্শনে আমার জীবন কৃতকৃতার্থ হলো। কেন না ভিন্ন ভিন্নভাবে স্তবস্তুতি করেছেন, তাকে চোর, শট, লম্পট, প্রতারক, কারণিক, যে ভাষায় তাকে অভিহিত করেন না কেন, তিনি তাই, ভক্তের কাছে তিনি সব কিছু। যার জন্য আপনারা তো জানেন ক্ষীরচোরা গোপীনাথ, তা সেই গোপীনাথ ভগবান শ্রীরামচন্দ্রের সময়ে প্রতিষ্ঠিত সেই মূর্তি গোপীনাথ নামেই খ্যাত ছিলেন। কিন্তু কে আছো ও মাধবপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, তাহলে সেই দিন থেকে তিনি ক্ষীরচোরা গোপীনাথ নামে অভিহিত হলেন। আর ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজভূমিতে ক্ষীরচোরা, ননীচোরা, আপনার তো সকাল হলেই গাইছেন, নবনীত চৌরং, বিভাবরী শেষ, আলোক প্রবেশ, ওর মধ্যে ওই লাইনটাও আছে। তাহলে ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং, গোপা গণানাঞ্চ দুকুল চৌরং, ওই একুলে ওকুলে দুকুলে আমার কেহ তো নাই, এও যেন একটা কুল বা বংশ। আবার দুকুল শব্দের অর্থ বস্ত্র, দুকুল ও চৌরং, অনেক জন্মার্জিত পাপ ও চৌরং, জন্ম জন্মান্তরের যে প্রারব্ধ আমাদের সঞ্জীবিত হয়ে আছে, ঋষি ঋণ, দেব ঋণ, রাজন্যবর্গের কাছে ঋণ, পিতামাতার কাছে ঋণ, এই যে এতগুলি ঋণ আমাদের হয়ে আছে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে, আমরা তো কেউ অডিট করি না, আর স্মরণও থাকে না। কারণ সকালবেলা কি দিয়ে প্রসাদ পেলাম, বিকালে জিজ্ঞাসা করলে ভুলে বসে আছি। আর পূর্ব জন্মে বা অতীতে যে ঋণগুলো, সেটা বিস্মরণ হওয়া স্বাভাবিক। তারপরে সুবিধাবাদী, ঋণ করেছি তা কি হয়েছে, ধার তো শোধ করব না, এই যে আমাদের একটা মানসিকতা, দুষ্ট বিচার, এর ফলে ওই ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, চারবাক তার লেখনীর মধ্যে রেখে গেছেন। যতক্ষণ বাঁচবে ধার দেনা করে ঘি খাও, আর মরে গেলে ভস্মীভূত দেহের কোনো তো থাকে না, ও কে কার ধার ধারে। এই চারবাকের যে নাস্তিক্যবাদ, সেটাকে বাতিল করে ভগবান তিনি প্রেম বা করুণা দিয়ে তার ভক্তকে প্রেম ভক্তির অধিকারী করেছেন। তো এখানে আমি যখন মান্যতা দেই, হাত জোড়ো করা ভাবটি আছে, তখন ভগবান তাকে কাছে নিয়ে বসালেন। কেন কাছে বসালেন না, ভগবানের এক নাম হলো আশ্রিত জনপালক, ভক্তাধীন, তিনি ভক্তের অধীন। প্রেম ভক্তি ডোরে ভগবান ভক্তের কাছে সদ্য হৃদয়তে অবরুদ্ধ হয়ে যান, স্কুত্রু শুশ্রূষিস তৎক্ষণাৎ। তাই কানের ভিতর দিয়া হৃদয়ে পশিল গো, আকুল করিল মন প্রাণ।
তা যথার্থ শ্রবণ হলে তখন ছটপটানি ভাব আসে। সই কে বা শুনাইল শ্যামনাম, যে নামে একুল ওকুল দুকুল ভেসে গেল। শুধু তাই নয়, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ। তুহু মোর পতি তুহু মোর গতি, মনে নাহি আন ভাই, সতী বা অসতী তোহাতে বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি। তাহলে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, চৈতন্য মহাপ্রভুর বহু পূর্বে এই সবগুলি ধারা রেখে গেছেন। তাহলে আমরা তখন তাদেরকে ঠিক ঠিক সুষ্ঠুভাবে বোঝার অবসর পাই নাই। সেই জন্যই বিদ্যাপতি প্রমুখ, চণ্ডীদাস প্রমুখ তাদের সম্বন্ধে নানান গঞ্জনা লাঞ্ছনা করতে বিন্দু বিসর্গ পিছুপা হই নাই। রামী চণ্ডীদাস থেকে আরম্ভ করে বিল্বমঙ্গল আদি যারা প্রত্যেকেই কৃষ্ণ প্রেমিক ছিলেন, আপনারা বহুবার একথা শ্রবণের সুযোগ পেয়েছেন। ভগবান কাছে বসালেন, বসিয়ে এইবার ভাবের আদান প্রদান করছেন। যেহেতু তুমি আমার নিজের লোক, সেই জন্য কনফিডেন্সিয়াল যে রিপোর্ট বা স্টেটমেন্ট সবাইকে তো বলা যায় না, সেটা আপনজনের সঙ্গেই আলোচনার অধিকার রাখে। তাহলে প্রথমেই তিনি কি করলেন? তিনি তার নিজজন স্বরূপ সাধু গুরু মহাত্মাকে দিয়ে এটা পরিবেশন করতে আরম্ভ করলেন। অতীতে শ্রবণের মাধ্যমে কর্ণকুহরে প্রবেশ হতো এবং শ্রুতিধরও ছিলেন। তা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য তারতম্য অনুসারে আমাদের যে কি অবস্থা, সে কথা চিন্তা করে ভগবান পরিবেশন করছেন। কিন্তু এক শ্রেণী তারা কর্ণকুহরে প্রবেশ করাচ্ছেন আর এই কান দিয়ে বের করে দিচ্ছেন। ভগবত কথা মধুর মধুর মেতদ মঙ্গল মঙ্গলানাম, মধুময় মধুময় পৃথিবীর ধূলি। কিন্তু সেই কথা কর্ণকুহরে প্রবেশ করছে এক কর্ণ দিয়ে, আর এক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এদের বলা হলো বেগ ও বেগা। তো অধিকাংশ বেগ বেগা আমাদের মতো তারা ঠিক রাখতে পারছেন না, তাই বারে বারে শ্রবণ করে হৃদয়ঙ্গম করছেন। তাদেরকে বলা হলো চিরচিরা মধ্যম পর্যায়ে। যদিও আপনারা হয়তো বলবেন যে আমরা তো হরিকথা শ্রবণ করতে এসেছি, তো এ কথাগুলো আসছে কেন? কেন না, সত্যিমণ্ডলী বা তরতম অনুসারে পরিবেশন হয়ে থাকে। আপনারা ইতিপূর্বে সুন্দর সুন্দর পরিবেশনে শুধুমাত্র কর্ণকুহরকে তৃপ্ত করেছেন তা নয়, রসনাকেও সুন্দরভাবে তৃপ্তি করিয়ে উদরটাকে বেশ ভরিয়ে রেখেছেন। তাই এগুলি আমাদের কাছে অনেক সময় বর্তমানের যে আলোচনার বিষয় হয়তো ভালো নাও লাগতে পারে, তথাপি তাহলে বেগ ও বেগা চির ও চিরা, আর শ্রবণ মুখেই হৃদয়ঙ্গম করছেন তাদেরকে বলছে বেগ ও চিরা বা শ্রুতিধর পর্যায়। আমরা সবাই কিন্তু এক ধরনের একথা নই, সেটা প্রমাণিত। তাহলে মধ্যম, প্রথম আর উত্তম। বৈষ্ণব জগতেও বলা আছে কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। কেবল ঠাকুর ঘর নিয়ে যিনি ব্যস্ত
অন্যদিকে তাকান না। সাধু, গুরু, ভক্ত তিনি হলেন প্রাকৃত বা কনিষ্ঠ ভক্তের মধ্যে গণ্য। আমাদের বুঝতে যেন কষ্ট না হয় যে ঠাকুর ঘরে আছি বলে আমি সর্বস্ব, তা নয়। ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশুৎসু চ প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমধ্যম। তাহলে ঈশ্বরের সঙ্গে প্রেম। এখন তো যেখানে সেখানে হাটে বাজারে ওই বিবেকানন্দের ভাষায় জীবে প্রেম করে যেই জন, জীবে জীবে প্রেমটি হয় না। কেন? প্রেম প্রাকৃত বস্তু নয়। তা অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। আমরা দুর্বল ইন্দ্রিয় নিয়ে এগুলি কি প্রাকৃতের মধ্যে ফেলে দিয়েছি বলেই আজকের এই সস্তায় কিস্তি মাত হয়ে যাচ্ছে বাজার। তাই ঈশ্বরে প্রেম তদ অধীনেষু, তাদের সঙ্গে মিত্রতা স্থাপন। ভক্তের সঙ্গে ভক্তের মিলনে ইষ্টগোষ্ঠী হয়ে থাকে। কিন্তু আমরা এখানে যেহেতু সংসার থেকে একটু ছুটি পেয়েছি, তাই এসে যত রকমের মানে গসিপ সেন্টারের মতো আবোল তাবোল বাক্যালাপে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আর সময় সুযোগ হয় কি না হয়, দেখা যখন হয়েছে কিছু উগরে দিই, এটা ঠিক নয়। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না বলিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, এই কথাগুলি যখন আছে, তাহলে একেবারে ঠাকুরের সামনে এসে অস্বীকার করি কি করে? তিনি বিশ্বভূতান্তর্যামী। তাহলে ঈশ্বরের সঙ্গে প্রেম, তদ অধীনস্থু ভক্তজনের সঙ্গে মৈত্রী ভাব, আর যারা অভক্তজন তাদের প্রতি উপেক্ষা। তাহলে প্রেম, মৈত্রী আর ভক্তের প্রতি কৃপা, আর অভক্তজনের প্রতি উপেক্ষা যিনি করেন তিনি হচ্ছেন মধ্যম পর্যায়ের। তাহলে ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু, বালিশ মানে এই মাথায় দিয়ে যেটা আমরা নিদ্রা করি ওটা নয়। বালিশ হচ্ছে অতাত্ত্বিক, অজ্ঞজন, মূর্খ, বিমূঢ়জন। আমরা নিজেদের ভালো মন্দ যারা চাই না তাদেরকে বলছে বালিশ, অজ্ঞজন। তাহলে ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশুৎসুচ, আর যারা ভক্তকে হেয় চোখে দেখেন, তাহলে প্রেম, মৈত্রী, কৃপা আর উপেক্ষা এগুলো মধ্যম ভক্তের বৈশিষ্ট্য। আর উত্তম অধিকারী ভক্ত যিনি, তিনি সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। তা কম বেশি আমরা এখানে কেউ তো আর কানা নাই, যদিও চশমা আছে, আমারও দুইটা চোখ ছেদন করা হয়েছে, কিন্তু অজ্ঞান ও তিমিরান্ধস্য মন্ত্রের দ্বারাই এই প্রাকৃত ছেদনের কথা বলা হয় নাই। তাহলে দেখা গেল কি, যে সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। তাহলে চোখ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি না কেন? না, সেখানে ব্রহ্মা স্তবস্তুতি করে বলছেন, প্রেমাঞ্জনেন ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি অচিন্ত শ্যাম সুন্দরম দ্বিভুজং জ্যোতিরভ্যন্তরে গোবিন্দম আদি পুরুষং তমহং ভবান। তাকেই ভজনা করি। তাহলে ব্রহ্মা তিনি জানালেন প্রেমের কাজল মাখা চোখে ভগবত ভক্ত উত্তমাধিকারী যিনি, তিনি সদা সর্বদাই ভগবানকে দর্শন করছেন। জ্যোতির অভ্যন্তরে দ্বিভুজম শ্যাম সুন্দরম অতুলম শ্যাম সুন্দরম।
আপনারা তো শুনেছেন, ভালো ভালো কীর্তন হয়, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ, রসময় নিধি গুণশালী ইত্যাদি ইত্যাদি। বলি ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপখানি হেরিয়া কদম্ব মূলে, মনে উচাটন চলে না চরণ, সংসার গেলাম ফুলে। সুধাময় সেরূপ মাধুরী, একবারে দেখিলে নয়ন হয় অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। বারেকের তরে যদি কারোর এই জাতীয় অন্তর্দর্শন হয়, তার পক্ষে সংসার দশা হয়, এটা অন্তত আমার মতো বোকাজী বিশ্বাস করতে পারা যায় না। কারণ যিনি সুন্দরের পূজারী, তিনি কখনো অসুন্দরের দিকে আর ফিরে যাবেন না। বিল্বমঙ্গলকে দিয়েই সে কথা প্রমাণ করিয়েছেন। সুন্দরকে তুমি বড় বেশি ভালোবাসো, তাহলে আমাকে আর কি রূপ দেখলে? যদি দেখতে হয়, ওই কিবা চূড়া শিরে কিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ ঠাম। তাই সদা আশা করি আমি ভৃঙ্গ রূপ ধরি, চরণ কমলে স্থান। একবার যদি সেই পাদ পদ্ম পাই, আপনারা তো গল্প শুনতে পছন্দ করেন, গল্প অনেক শুনেছেন, কিন্তু আমাদের তো নির্দিষ্ট সময়ের মধ্যে আবার যবনিকা টানতে হবে, তা গল্পই নয় এখন চাপা থাক। আমরা মানসে গোবিন্দের পাদ পদ্মেই যাতে মনোনিবেশ করতে পারি। কেন না চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। এই মন দুর্বল, দুষ্ট এবং প্রতি ক্ষণে ক্ষণে দূর দূরান্তে গমনাগমনের জন্য ব্যস্ত। তাই তাকে টেনে এনে আমরা রাধা গোবিন্দের যদি নাম, রূপ, গুণ, লীলা কথায় সংযোজিত করতে পারি, তবে যে দেখিয়ে ভালো, নতুবা পরাণে গেল কহে দিন না আসুন নরোত্তমে। তাই মনটাকে টেনে টুনে ওই বড়শির মতো সবসময় লাগাম দিয়ে রাখতে হবে, যাতে করে তুমি চাইছো আমি কিন্তু দেব না। তাহলে কি তারে করিতে পারে যদি হয় সাধুজনার সঙ্গ? তাহলে উত্তম অধিকারীর ভক্ত তারা আমাদের মতো বোকা হতভাগা জীবের জন্য এই প্রাকৃত জগতে আসছেন ভগবদ ইচ্ছায়, আর কান ধরে নাকে নাকাল দিয়ে বলছেন কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে। কেন কৃষ্ণ নাম করতে যাব? ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এই দুঃখের সাগর থেকে, কে বললেন দুঃখের সাগর? সুখময় যদি ভগবানের এক নাম, বিপরীত শব্দ হলো দুঃখ, তাহলে দুঃখের সাগর কে বলছেন? কেন তিনি তো দুঃখীরাম নামেও খ্যাত আছেন। তিনি কি নাই, কি নন, সব কিছুতেই তিনি বিদ্যমান। ব্রহ্মা থেকে স্তম্ভ, একটা পিঁপড়ে থেকে আরম্ভ করে চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত সবই তো তার অধীন। তাই ভক্ত বললেন তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, স স দন্তস্বয় বফলা, স স কার্য করে। তুমি ব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। তাহলে এত জায়গা থাকতে তিনি কেন বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে? না লক্ষ্মী দেবীর থেকেও তিনি লক্ষ্মী ছাড়া হয়ে, আপনারা জানেন অরুন্ধতির কাছে গেছিলেন, পরীক্ষা নিরীক্ষার পরে আবার লক্ষ্মী দেবী নারায়ণকে ফিরে পেয়েছেন। এই গল্প আপনাদের সবারই জানা। কেন না সতী শিরোমণি, পতিব্রতা শিরোমণি, তাই কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার, এটা তো প্রমাণিত। তাহলে আমাদের এই ঘোর সংসারে একমাত্র নিবৃত্তির উপায় স্বরূপ
শ্রীমদ্ ভাগবতে বললেন যে অপার সংসার সমুদ্র সেতু, যে সংসারের কুল কিনারা নাই, কিন্তু আমরা সাধারণ গৃহীজন ঠিক করছি এসবগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাব আমি বৃন্দাবনে, এই মনে করিয়াছি আশা। একটু গুছগাছ করে নিয়ে বৃন্দাবনে যাব। কিন্তু বৈষ্ণব কবি বলেলেন, জানালেন, বন্ধু শনে যদি তব রঙ্গ পরিহাস। কেন ভগবানের কাছে গেলে সবাই তো আমরা ভগবানেরই জন, তাকে ভুলে আছি বলেই আমাদের ঠিক বোধ বুদ্ধিটা খুলছে না। কিন্তু তিনি তো বিবেকী, সুচতুর, তাই বন্ধু শনে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, যেও নাকো মথুরায় কেশিতীর্থ ঘাটের সকাশ। ভগবানের কাছে গেলে কি করবেন তিনি? তিনি আত্মসাৎ করে নেবেন। পিয়াইয়া রস, নাম আর নামী একই বস্তু, বরং নামী থেকে নামের বৈশিষ্ট্য বেশি। তা পিয়াইয়া রস মত্ত করি মনে, শুনহ আপন গুণগান। তখন ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে পূজ্যপাদ পর্যটক মহারাজ তিনি ওই ষড়গোস্বামী স্তবের মধ্যে একটা শ্লোক প্রায় উচ্চারণ করতেন। কুজদ কোকিল হংস সারস গণাকীর্ণে ময়ূরাকুলে, নানা রত্ন নিবদ্ধ মূল বিযুক্ত বৃন্দাবনে, রাধা কৃষ্ণম অর্নিশং প্রভজত জীবার্থদৌ যৌমুদা, বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক। সময়ের অভাবে আমরা ওদিকে বেশি যেতে পারছি না, কারণ আমাদের তো আরেকটু এগিয়ে যেতে হবে। যতটা এগিয়ে যাব, দিনের আলো থাকতে থাকতে শরীরের সামর্থ্য থাকাকালীন অবস্থায় আমরা এগিয়ে যাব যতটা, ততটাই আমাদের মঙ্গল। কারণ দিনের অবসানে অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে পথিক তুমি পথ হারাইয়াছ। আরে একেই তো চোখে দেখি না, তারপরে কণ্টকাকীর্ণ। কেননা একটা শ্লোকে উচ্চারিত হয়েছিল, দুর্গম পথস্থং কবয় বদন্তি। এই পথ অত্যন্ত দুর্গম, তাই দুর্গম গিরি দুস্তর মরু, এই যে কথা আছে, একে অতিক্রম করতে গেলে আমাদের সেই রকম দৃঢ়তার প্রয়োজন হয়। তা ভগবান তিনি ব্রজধাম থেকে নবদ্বীপ মণ্ডলে এলেন। অনেক কথা, বহু কথা, তা আমি সারাৎসার টেনে আনছি। গৌরাঙ্গ মূর্তিতে তিনি এসে ঠিক করলেন, আমি 4টে সেকশানকে ডিসকোয়ালিফাই করে রাখব। প্রেমধন সবাইকে দেব, কিন্তু 4টে যে সেকশান আছে, সেই 4টে সেকশানকে আমি দেবই না। তার মধ্যে কুতার্কিক, কেবল উল্টো পাল্টা অযৌক্তিক সাধু দেখলেই একটু খুঁচিয়ে দিলাম, দেখি সাধু কীরকম জানে। কেননা আমি তো এই জগতের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য এইসব নিয়ে বসে আছি। তা সেখানে বলছেন, ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইজ দি আর্মস অফ এ ফুল, FLL ফুল। সেই জন্যই ডিগ্রি ডিপ্লোমা থাকলেই তাদের একটু দেমাগ আসে। তাই গুরু মহারাজের ভাষায় বলতে হয়, দে আর অল এডুকেটেড স্টুপিড। শুধু স্টুপিড বললে একটু রাগরোষ বেড়ে যায়, সেই জন্য তার আগে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলেন, এডুকেটেড স্টুপিড। আর ইংরেজি ভাষা একটু চড়া, বাংলায় যদি বলা হয় বোকা, অত রাগরোষ হবে না, হালকা হয়ে যাবে। আর ইংরেজিতে গালি দিলে, কেন যে যত ভণ্ড ধরিবাজ আর সেই তত বলবান। সেই জন্যই এডুকেটেড স্টুপিড বললে একটু হালকা হয়ে যায়। তাহলে কুতার্কিক, তাদেরকে কৃষ্ণ প্রেম দেওয়া হবে না। আর মায়াবাদী জন, মায়াবাদ দোষ যার হৃদয়ে পশিল, অর্থাৎ এখন সাধন ভোজন করছি শিব শিবানীর, করতে করতে যখন একটু গায়ে গতরে হলো, তখন শিবানীর প্রতি হাত বাড়াচ্ছি।
এই যে মায়াবাদ, তা মায়াবাদ দোষ যার হৃদয়ে পশিল, কঠিন হৃদয়ে তার বজ্র সম ভেল, ধিক তার কৃষ্ণ নাম। ভগবান বললেন এদের প্রেম ভক্তি দেওয়া হবে না। তাহলে কুতার্কিক, মায়াবাদী আর বৈষ্ণব অপরাধী, এদেরকেও দেয়া হবে না। আর একটা সেকশন আছে, আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করছি, তা এদের বলছে কোনো ক্রমেই দেয়া হবে না। কিন্তু মহাপ্রভুর ভক্তগণ করুণা পরবশ হয়ে মহাপ্রভুকে ধরলেন, প্রভু আপনি প্রতিজ্ঞা তো এখানে এসে এইগুলো করছেন, কিন্তু ইতিপূর্বে প্রাণে কারণ না মারিবে, ক্রোধে অস্ত্র না ধরিবে, চিত্তশুদ্ধি করিবে সবার, এই ব্রত ছিল না? রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারণ না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনি বলছেন মায়াবাদী, কুতার্কিক ইত্যাদিকে কোনোভাবেই ব্যবস্থা দেবেন না। এইবার তিনি কখন ছাড়বো বলে দেন, আমি কখন ছাড়বো? 6:30। পানি ভাসালেন, ক্যাঙ্গাল খাবি রে, বলে হাত ধোবো কোথায়, আমাকে অব্যাহতি দিয়ে গেলেন। তাহলে আনিনু পিপ্পল কব নিবারিতে, উলটিয়া বাড়িল কব আমার দেহেতে। আমি এদের জন্যই কলিতে এলাম যে কাউকে প্রাণে মারবো না, আঘাত দেব না, চিত্তশুদ্ধি করে আমার ধামে নিয়ে যাব কৃষ্ণ প্রেমের মাধ্যমে। কিন্তু এরা আমাকে ভুল বুঝছে, তাহলে আর এখানে থাকা যাবে না। তাহলে সন্ন্যাস নিলেন, একথা আপনারা জানেন। সন্ন্যাসের ছল করি নবদ্বীপের গৌরহরি, জগৎ ভরিয়া প্রেম দিল, মুইসে অভাগাবতী বিষয়ে বিষমমতি, তে কারণে পরমার্থে বঞ্চিল, কপালে হলো না। তো মহাপ্রভু তিনি পুঁটলা পুঁটলি নিয়ে কাশীধামে এসে হাজির হয়েছেন। কেন না, তদানীন্তন কাশীধাম হলো জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠ অধিষ্ঠান। ওখানে দায়িত্ব নিয়ে বসে আছেন শিব ঠাকুর, যে মৃত্যু পথযাত্রী সবাই কর্ণ করে ভগবানের নাম দিয়ে তাদের গতি দেবেন বিশ্বনাথের ওখানে। তো সবে দোকানপাট খুলেছেন, কিন্তু এমন সব উৎপাত, মায়াবাদী সন্ন্যাসীর দল হাজার হাজার, বললেন এখানে এসব ভাবকেলি চলবে না, এই কারবার গুটিয়ে নাও। তা আমি এলাম, এরা শুরুতেই আমার দোকানপাট গুটিয়ে দিচ্ছে, তাই তিনি গুটিয়ে নিয়ে সোজা মথুরার দিকে চলে গেলেন। এগুলো চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে বিন্যস্ত করা আছে। কিন্তু মথুরায় ভক্তরা ধরলেন, প্রভু না, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যহ সহি ঈশ্বর। সবাই না চিনলেও অনেকেই বলতেন শচী পিসির ছেলে, তার বেশি কিছু নয়। কিন্তু দেখা গেল সরাট পুরুষ তিনি, তাই তাকে আশ্রয় করে ভক্তমণ্ডলের একান্ত আগ্রহে আবার তিনি ফিরে এলেন। ফিরে এসে হাজির হলেন এক শূদ্রের ঘরে, চন্দ্রশেখর আচার্য তার ঘরে।
আর ভোজন করতেন এক ব্রাহ্মণের কাছে। তা তারা আষ্টে পৃষ্ঠে ধরলেন, প্রভু আপনাকে এদের উদ্ধার করতেই হবে, ত্যাগ কার্যে করেন প্রভু কার্য 5-7। তা ভালোই হলো। ঠিক সেই সময় এক ধনাঢ্য ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি জানি আপনি কারণ নিমন্ত্রণ রক্ষা করেন না, কিন্তু আজকে আপনার না বললে আমি ছাড়ছি না। কেন? আমি 1000 সন্ন্যাসীকে অলরেডি নিমন্ত্রণ করে এসেছি, আপনাকে সেখানে যেতে হবে। আপনি যদি সেখানে যান তবেই তুষ্ট হয় মোর মন, আমি সন্তুষ্টি। তাহলে ভক্তের ইচ্ছা পূরণের জন্য ভগবান সদা সর্বদাই ব্যস্ত, আর এক কার্যে করেন প্রভু কার্য 5-7। তাহলে ভালোই হলো, তিনি নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং গিয়ে বসলেন সভার যেখানে ওই পাদ হয়ে সেই পিঁড়িতে গিয়ে বসলেন। তাহলে তিনি জানতেন না, বাচ্চাবেলায় নয়, যদিও তিনি সর্বজ্ঞ, এই হাঁড়ি কুড়িতে গিয়ে বসে মাকে বলছেন আমি মুখ্য, জানি না কোনটা ভালো কোনটা মন্দ, তা এখানে বসছি, তাতে দোষটা কি হয়েছে? কিন্তু এখন তো তিনি সন্ন্যাসী ঠাকুর, জানি না বললে ছাড়া যাবে? পা ধোয়ার ওই জায়গায় বসেছেন, তারপর নিজ প্রভাব যখন বিস্তার করছেন, এইবার সন্ন্যাসীর দল এসে, প্রভু এ কি করেন, এখানে এখানে আপনার বসার যোগ্য স্থান নয়। কেন? সহজ সরল হয় ব্রাহ্মণ হৃদয়, গোবিন্দের বসিতে যোগ্য স্থান হয়। মাৎসর্য চণ্ডালী ইতে কেন বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। আর উনি ব্রাহ্মণের অধিদেবতা, ওখানে বসে তেজ প্রকাশ করলে পরবর্তীকালে ওনাকে নিয়ে এসে বসালেন। তারপরে অনেক কথা, অনেক সময় লাগবে। তা আমাদের পুজবাদ মহারাজের উপস্থিতি আমাকে জানিয়ে দিচ্ছেন, এইখানে বক্তব্যের সমাপন ঘটলেই ভালো। তাই ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। Yes. Hare Krishna. Hare Bol. Bande aham Sri Guru Sri Juta Padakamalam Sri Gurun Vaishnavansya Sri Rupang Sagrajatam Sahagana Raghunathannitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Sri Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Visakha Nitanscha Namayang Vishnu Padaya Kesava Prishtaya Bhutale Sri Sri Madhbhakti Vedanta Vaman Gassamiti Namayang Vishnu Padaya Kesava Pinarupini Sri Sri Madhbhakti Vedanta Parjataka Swamiti Namayang Vishnu Padaya Prabhupada Bhinnarupini Sri Sri Madhbhakti Pragyana Kesava Iti Namayang Vishnu Padaya Gaura Kishra Bhinnarupini Sri Sri Madhbhakti Siddhanta Saraswati Kinam Vancha Kalpataru Bhusya Kripa Sindhu Bhaivacha Patitanam Pavanebho Vaishnavebho Namo Ajanulambita Bhujo Kanakavadato Sankirtanaikapitaro Kamalayatakshu Vishambharo Dijabharo Jugadharmapalo Bande Jagat Priyakaro Karunaya Avataro Radha Chinta Nivesena Jassa Kanti Vilokita
श्रीकृष्ण चरणं वन्दे राधालिङ्गितविग्रहम् महाभाव स्वरूपितं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तन्नम्यं वृंदावै तुलसी वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्ववत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुदेव जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल बावन गोसाई गुरु महाराज पर्यटक गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज सपरिकर भक्ति सिद्धांत षष्ठाग प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा विनोद बिहारी जू सकल भगवत अवतार जुगन तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलिया धमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी मंचासीन पूज्यपाद सुभाग महाराज सन्यासी महाराज सकल सन्यासी वृंद उपस्थित मातृवृंदा श्रोतृवृंद सकल भक्तबिंदर चरणे अधमे यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक আপনাদের আহ্বান থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ জন্মকে আমি ধন্য করতে পারি হইয়া আছেন হইবেন প্রহরিয়ত দাস সবার চরণ বন্ধু দন্তে দাস जय शिला पर्यटक गोसाई महाराज की शिला पर्यटक गोसाई महाराज की शिला पर्यटक गोसाई महाराज की बावन गोसाई महाराज की भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज की सपार्षद भक्ति सिद्धांत गोसाई प्रभुपाद की गुरु परंपरा की जय हरि गुरु वैष्णव की जय शिला महाराजेर शुभ तिरुभाव तिथि महा उत्सव की जय उत्सव योगदानकारी सकल भक्त बृंदों की निताई गौर प्रेमानंदे। সাধন রাজ্যে যদি প্রকৃষ্ট রূপে যদি প্রবেশ করতে হয় प्रथमे शास्त्रे निर्दिष्ट रही आदौ गुरुपदाश्रय सर्वप्रथम गुरुपदाश्रय करता है से गुरु की रकम हवे शब्दे परच निस्नातम ब्रह्मनुपशमाश्रयम शब्द ब्रह्मे भगवान जे तीन नित्य नाम रूपे विराजमान एवं भगवानेर एक स्वरूप मूर्तमय मूर्ति वैष्णवगण ताहादेर चरण आश्रय करले ताहादेर अनुगत्ये यदि आमरा चली साधन भजने जी प्रविष्ट हई आमार इह जन्मेई भगवत पादपदम लाभ करते पारी एरकम विश्वास थाका जाए श्रद्धा शब्दे विश्वास कय सुदृढ़ निश्चय कृष्ण पाद पद्मे यदि चित्तवृत्त राय श्रद्धा शब्दे विश्वास आमी गुरु पदाश्रय करले गुरु आमाकेई अवश्यई कृपा करबेन रक्षा करबेन जे गुरु के आमी धरेछिलाम प्राकृतिक जगते हयतो देखा गेल तिनि हयतो नेई किन्तु ता ना गुरुदेव सब समয়ের জন্য রয়েছে কিন্তু সে অনুভব আমার নেই কেন অনুভব আমার নেই না আমার হৃদয় সেরকম আরতি भक्ति से एखोनो जाग्रत है
বস্তু কোনো হারিয়ে গেলে, কোনো নষ্ট হয়ে গেলে যেমন আমরা কেঁদে কুল পাই না, সেরকম গুরুদেবের চরণে যখন আমার ভক্তি আরতি যখন প্রকট হবে তখন সে কেঁদে কুল পাবে না। এতদিন গুরু সেবা করে তার চরণ সান্নিধ্যে থেকে সাক্ষাৎ দর্শন করে যে কৃপা আমি পেয়েছিলাম, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে নানা রকম প্রশ্ন, নানা রকম জিজ্ঞাসা, সব কিছু আমার সমাধা হয়েছিল, কিন্তু আজ আমার সামনে নেই, আমি কাকে বলবো? এই যে ভিতরে আকুতি মিনতি যখন জাগবে তখন ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি যখন আরতি অনুরাগ ভাব যখন প্রকট হবে তখন তুমি জানবে যে বিরহ, যে গুরুদেব ছিলেন এখন যে তিনি নেই, এই যে অভাবটা অনুভব, এটাকে বলা হয় বিরহ। আর বিরহতে প্রাপ্তি শাস্ত্রে নির্দেশ করেছে, বিরহ না হলে ভগবানকে পাওয়া যায় না। কেউ যদি কারোর প্রতি অত্যন্ত গাঢ় স্নেহ থাকে, সে সবার সময় তার প্রতি এমন ভালোবাসা, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তার চিন্তা করে, সে চিন্তার দ্বারা যেন মনে করে আমি তাকে পেয়েই গেছি। হরে কৃষ্ণ, মনে হয় কি না? হ্যাঁ, ঠিক তদ্রূপ সবসময় যখন গুরুর চরণ চিন্তা করব, তার অভাবটা যখন অনুভব করব, তার জন্য আমি কাঁদব দর্শন পাওয়ার জন্য, হৃদয় যখন আকুলিত ব্যাকুলিত হবে তখন গুরু সাক্ষাৎ দর্শন কৃপাকে অনুভব করা যায়, ওইটা হচ্ছে প্রাপ্তির কথা বর্ণিত রয়েছে। উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন কি করলেন? কৃষ্ণ চলে গেলেন, গোপীগণ কৃষ্ণ বিরহে বিরহান্বিত। কেন বিরহ? কৃষ্ণ যখন ছিলেন তাকে আমরা কত না ভালোবাসতাম, কত না তার জন্য মালা গেঁথে রন্ধন আদি করে তাকে সেবা করাতাম, কত না আনন্দ, কত না সুখ অনুভব করতাম, কত কি বলতাম, কিন্তু এখন তিনি নেই, চলে গেছেন। হ্যাঁ, এই তার কথা সবসময় হৃদয়ে জাগছে, সবসময় কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ, সবসময় ক্রন্দন করে যাচ্ছে। যে এই যে হা কৃষ্ণ বলে যে কাঁদছেন, এতই হলো প্রকৃষ্ট পাওয়া। এতদিন যে কৃষ্ণের কাছে যে কৃষ্ণ সান্নিধ্য ছিল এটা সে অনুভব করতে পারেনি, যখন কৃষ্ণ চলে গেলেন তখন তার এই বিরোধ দ্বারা অনুভব করছেন। শ্রীকৃষ্ণের বিরোধ দ্বারা সবসময় কৃষ্ণকে তারা ভুলেন। কি বুঝলেন? হরে কৃষ্ণ। যারা রান্না পর্যন্ত ভুলে গেছে, হাঁড়ি চড়ে না, উনুনের মধ্যে ফাঁদ, মাকড়সার জাল ফাঁদ ফেঁদে বসেছে, কারণ রান্না পর্যন্ত ভুলে, খাওয়া দাওয়াই ভুলে গেছে। কি চিন্তায় ভুলে গেছে? কৃষ্ণ চিন্তায় ভুলে গেছে, ভগবত চিন্তায় ভুলে গেছে। তাই এই সবসময় গুরু চিন্তা, গুরুর প্রতি বিরহ, যে সত্যি যদি আমি তার সেবা করে থাকি, সত্যি যদি তার সান্নিধ্য লাভ করে থাকি, সেই বিরহ আমার হৃদয়ে হবেই 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 হবেই। আর যার হৃদয়ের বিরহ ভাব আসে না, তাহলে সে সেবাই করেনি বলে জানতে হবে। গুরুদেবের প্রতি সেই ভাব এখনো প্রকট হয়ে জানতে হবে। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সে গুরু কৃপা হৃদয় অনুভব করবে, আর সেই ক্রন্দনের মাধ্যমে গুরু কৃপাকে সে অনুভব করবে। এই জন্য শাস্ত্রে বলিয়ে দিয়েছেন আমাদের কাছে ক্রন্দনটা কেন। কৃষ্ণকে প্রশ্ন করা হলো, তোমাকে এতদিনে ভালোবেসেছি, আবার তুমি চলে যাচ্ছ কেন? কিসের জন্য? দেখা দিয়ে অদর্শন হয়ে যাও? বলে তোমাদের প্রতি হিংসা করে নয়, তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, আমার প্রতি যে ভালোবাসা অনুরাগ রয়েছে সে অনুরাগকে আরো বর্ধিত করার জন্য আমার এই লীলা। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য গুরুদেব এই জগতের থেকে যেভাবে জীবকে কৃপা করেছেন, স্নেহ সান্নিধ্যে ভক্তি দিয়ে ভগবানের কথা শ্রবণ করিয়ে যে শক্তি আমাদের প্রদান করেছেন, যে বস্তু দান করেছেন, সে দানটা অনুভব কখন করব? যখন তিনি চলে যাচ্ছেন তখন অনুভব। অভাব, এতদিন ছিলেন তিনি, আমাদের কোনো দুঃখ হয়নি, কোনো কষ্ট হয়নি, কোনো অভাব বলে মনে হয়নি, কোনো কিছু অনুভব করতে পারিনি। যখন তিনি চলে গেলেন তখন অনুভব হচ্ছে, হ্যাঁ সত্যি তখন আমরা বট গাছের তলায় ছিলাম, ছায়াতে ছিলাম, কোনো উপর দিকে অনেক ঝড় চলে গেছে কিন্তু কোনো কষ্ট অনুভব করিনি।
কিন্তু এখন যে তিনি চলে গেছে, এখন অনুভব করছেন তাহলে তিনি কি ছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? এই যে অনুভব কিসের দ্বারা হয়? গুরুদেবের প্রতি অন্তরঙ্গ প্রীতি ভক্তি থাকলে এই অনুভবটা আসে। আর এই অনুভবটা যখন হবে তার, সে তখন দেখবে আমার গুরুদেব কে বলছে চলে গেছে, হ্যাঁ ফালতু কথা। গুরু কোনোদিন জাননি, তিনি আমার হৃদয়ে রয়েছেন। চক্ষু মুদ্রিত করে গুরুদেবকে আমি দেখতে পাই। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আর শিষ্য গুরুগত প্রাণ, যাহা যাহা নেত্র পড়ে তাহা গুরুপাদ পদ্ম স্ফুরে। যেদিকে তাকাবে গুরু দর্শন। এই জন্য শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে কি দর্শন করবে? প্রত্যেকটা বস্তুকে গুরু দর্শন করবে। সবাই আমার গুরু, আমি একমাত্র লঘু। সবাইকে যখন গুরু দর্শন করব, সবাই, আর এই দর্শনটা যখন হবে তখন তার প্রতি কোনো ঈর্ষা হিংসা বিদ্বেষ থাকবে না। কেন? এরা আমার গুরু। এনাদের শিক্ষাতে, এনাদের শুভ আশীর্বাদে আমি একদিন না একদিন ঠিক পৌঁছে যাব। সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, গুরুপাদ পদ্ম চরণে ঠিক পৌঁছে যাব। সাধু গুরু বৈষ্ণবের গুণগান করতে করতে, সেবা করতে করতে ঠিক পৌঁছে যাব। হরে কৃষ্ণা। হ্যাঁ, ভগবানের কাছে ঠিক পৌঁছে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে ডিমান্ডটা করছে কিসের উপর? আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার অনুরাগের উপর। আমি এতদিন গুরু সেবা করেছি, আমার গুরুর প্রতি অনুরাগ ভক্তি কতটা জাগ্রত হয়েছে, এইটা হচ্ছে বিচার। এইটা হচ্ছে বিচার সাধন লাইনে। এতদিন সেবা করেছি, গুরুদেবের প্রতি আমার হৃদয় এমন কঠোর হয়ে গেছে, গুরুদেবের জন্য আমার চোখ পর্যন্ত হৃদয় একদম গলেই না। যেটা নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভু কীর্তন করতে করতে কেঁদে একবার আকুল হয়ে গেছে। সেখানে বলছেন, আমার মন পাশান্ত গলে না রে গৌর না আমার হরি নামে, আমার মন পাশান্ত গলে না রে। পাষাণ হলে যেত গলে, আমার মন পাশান্ত গলে না রে। গৌর নামে আমার মন পাশান্ত গলে না রে। পাষাণ হতে কঠিন বলে আমার মন পাশান্ত গলে না রে। গুরুদেবের সান্নিধ্য পেয়েও, সব কিছু পেয়েও আমার হৃদয় এখন সেই কঠোর হয়ে গেছে। হৃদয় আমার এখনো গলে নাই। এত আমি পাপ করেছি জন্ম জন্মান্তরে, এমন সে পাপে আমি এমন লিপ্ত রয়েছি, সেই জন্য আমার হৃদয়ের মধ্যে সে গুরু কৃপা আমার হৃদয়ের মধ্যে এখন রেখাপাত করে নাই। এত পাথর হয়ে গেছে। পাথরে সহজে রেখাপাত হয় না, সে পাথর হয়ে গেছে আমার হৃদয়। এমন আমি বহু বহু জন্মে এমন কিছু অপরাধ করেছি, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোর বাম। ওরে মন রুচি নয় কেন কৃষ্ণ নাম। গুরু সেবায় রুচি নাই, বৈষ্ণব সেবায় রুচি নাই, ভগবানের নামে রুচি নাই, তাহলে রুচি আমার কিসে? এটা বিচার করতে হবে। যদি আমার রুচি জড় জগতের ভোগ্য বস্তুর প্রতি আমার খুব রুচি, লালসা, জীবের লালসায় ভালো মন্দ খাওয়ার জন্য রুচি, জাগতিক জড় বস্তু ভোগ করার জন্য রুচি, যদি জানবেন তাহলে আমার গোবিন্দের দিকে রুচি নাই। যদি দেখেন গোবিন্দের দিকে আমার রুচি, ভগবানের নামে, ভগবানের গুণগানে, ভগবানের কীর্তনে, জড় বস্তুর প্রতি কোনো বস্তুর আমার কোনো রুচি নাই, একমাত্র গুরু গৌরাঙ্গ ভগবানকে ভরসা করে তার চরণে নিজেকে নিবেশ করে যদি থাকি, জড় বস্তুর প্রতি মন যদি না যায়, তাহলে জানবে আমার ভগবানের প্রতি মন মতি যাচ্ছে। এই জন্য সব সময় নিজেকে পরীক্ষা করবে, আমি এতদিন গুরু পদাশ্রয় করে আমার আগের মতো সে মন কোনো পরিবর্তন হয়েছে কিনা, না সেরকম যেই তিমিরে ছিলাম সেই তিমিরে আছে। এই সেটাকে মার্ক করতে হবে। আমি শোধন কতটা হলাম, হ্যাঁ আমি শোধন হয়েছি কতটা, না আগের মতো আমি আছি। যদি গুরু কৃপা, যদি আমার হৃদয় যদি ধীরে ধীরে যদি ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি অগ্রসর হয়, তাহলে জানবো গুরু কৃপা আমি লাভ করতে পেরেছি। যথার্থ আমার সেই কৃপা গুরুবর্গের আমি পেয়েছি। আর গুরুবর্গের কৃপা তখনই পাওয়া যায়, কৃপা, কি মানে ডুক্রিয় কৃধাতু করণে, করে পাওয়া। আমায় কৃপা করুন, আমায় আশীর্বাদ করুন, একবার যেন হাতের মোয়া যেন, হ্যাঁ না পরিশ্রম করে, না সাধন করে, না ভজন করে, না সেবা করে, হ্যাঁ একবার মাথা হাত দিলে আমি পেয়ে যাই। এত সোজা। আমরা বর্তমানে খুব চালাকি মনে করি, তো
আমার মাথায় হাত দেন, আমাকে এ করুন সে করুন, আমার জন্য হয়। সেবা করব না, কিছুই করব না, হরি ভজন করব না, গুরু সেবা করব না, ওই শুধু আশীর্বাদ নেওয়ার জন্য হাঁ করে থাকবো। আশীর্বাদ হাতের মুয়া নাকি পেয়ে যাবে তো সহজে? হ্যাঁ, তার কিসে হবে? গুরু বৈষ্ণবের সেবাতে। আমাদের আশীর্বাদ নেওয়ার জন্য তোমাকে চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি কায় মনোবাক্যে নিষ্কপট যদি তুমি সেবা করো, অটোমেটিক গুরু গৌরাঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ তোমার মাথায় পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা নিষ্কপট হতে পারিনি সেবায়। গন্ডগোলটা কোথায়? নিষ্কপট আবার হতে পারি নাই। নিষ্কপট হলে তো গুরু বৈষ্ণবের কৃপাটা পাওয়া যাবে। তাই নিষ্কপট সেবার যে মূর্তি ছিলেন ছিল পয়টক গোস্বামী গুরু মহারাজ। নিষ্কপট মানে তার মধ্যে কপটতা সচরাচর দেখা যায় না। একবারে বালক, শিশু সুলভ। তার মেলামেশা দেখ বাচ্চার সঙ্গে একবার বাচ্চার মতো হয়ে যাচ্ছে, বৃদ্ধর সঙ্গে ঠিক বৃদ্ধের মতো, হ্যাঁ, স্বাভাবিক ঠিক স্বভাবের মতো স্বাভাবিক ভাবে মিশে যাচ্ছেন। আর মিশে সবার কাছে একটাই কথা, কি আপনারা হরিনাম করবেন, আপনারা কৃষ্ণ নাম করবেন। বাবা অনেক কাজ আমাদের আর করার সময় কি আছে? রাস্তা তো যাচ্ছেন, মুখটা কি কাজ করছে নাকি? হ্যাঁ, হাতে কাম মুখে নাম। হাতে আপনি কাজ করবেন, মুখে নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বাণী ছিল না, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এই ছিল বাণী। তাহলে এই জন্য তাহারা মহাজন এই বাণীকে তারা সার্থক করার জন্য যাকে দেখতো ওই একটাই কথা বললো, আপনারা হরি ভজন করবেন, হরি নাম করবে, কৃষ্ণ নাম করবেন। যখন তিনি গ্রামে পাড়ায় বেরোচ্ছেন, যেতে যেতে সবাই প্রণাম করছে, দেখাল ভালো আছেন তো? হ্যাঁ ভালো। বলে আজকে এই বাবুর বাড়িতে পাঠ কীর্তন আছে, আসবেন। তখন শুধু আসবেন বলে নয়, আপনি দুপুরবেলা আসবেন, প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। মানে বাড়ির লোক কেউ জানে না হরে কৃষ্ণ। রাস্তায় যখন দেখা হতো বলতে, আসবেন আজকে হরিকথা আছে, কীর্তন হবে, দুপুরবেলা চলে আসবেন, এখানেই প্রসাদ পাবেন, বাড়িতে আজ যাবেন না, এখানেই প্রসাদ পাবেন। বুঝলেন? হরে কৃষ্ণ। আর ঠিক ওরা আসতো, যেহেতু মহারাজ বলেছেন, এসে তারা প্রসাদ পেত। বলে প্রসাদ তো পেয়ে গেলেন, বললো প্রসাদ পেলে প্রসাদের কৃপা পাওয়া যাবে, সাধু দর্শন কৃপা পাবে। আবার একজন বলে, শুনুন রাত্রে এই সন্ধ্যার সময় পাঠ হবে, পাঠ কীর্তন হবে, আপনি আসবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ মহারাজ বলেছেন, তাহলে যাই। দেখুন এসে শুনতো। কি বলে? হরে কৃষ্ণ। যিনি হরিনাম করে নাই তাকে হরিনাম করাতো, হয়তো তিনি শুদ্ধভাবে আসতে না পারলেও কিন্তু একটা মন্ত্র শিখিয়ে দিয়েছেন, যে খেতে বসতে চলতে ফুটতে আমরা যতটা পারি মুখে নামটা আমরা রাখি। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য শিল গুরু মহারাজ তিনি যে নাম প্রচার করেছেন, সেই নাম প্রচার দ্বারা যেসব জায়গায় তিনি গিয়েছেন, সব জায়গায় তার প্রভাব বিস্তার তিনি করেছেন। নামের বীজ সেখানে বপন করেছেন, এক এক জায়গায় বীজ বপন। আজ না হোক, কাল না হোক, এবছর না হোক, 10 বছর পরে হোক, বা 20 বছর বা 100 বছর পরে হোক, একদিন না একদিন এক ভক্ত ঠিক জন্মগ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তা এই জন্য তারা বলতেন যে একমাত্র হরিনামই হচ্ছে আমাদের সাহারা। হরি গুরু বৈষ্ণব সেবা আর হরিনাম, এইটা হচ্ছে সাহারা। আর কিছু করতে হবে না। হরি গুরু বৈষ্ণবের সেবা করো আর নিষ্ঠা সহকারে হরিনাম করো। এইটা যদি তুমি করো আর তোমাকে দেখতে হবে না। তাই তিনি সেখানে বলতেন, প্রায় সেখানে তিনি বলছেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ মন্ত্র গুরুর কাছ থেকে পাওয়া যায়, কিন্তু ওটা না পাওয়া গেলেও কিন্তু হরি নামে গোবিন্দের চরণ লাভ করা যায়। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এই জন্য সর্বপ্রথম হরিনাম দেওয়া হয়। কেন না? হরিনামই আমাদের দেহ ক্ষেত্রটাকে এই হরিনামই প্রথমে শোধন করে। এই জন্য সর্বপ্রথম দেওয়া হয় হরিনাম। এই জন্য হরিনাম কোনো দীক্ষার প্রতীক্ষা রাখে না, যে দীক্ষা নিলে তবে হরিনাম করব না, কোনো প্রতীক্ষা রাখে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই মহামন্ত্রকে অবলম্বন করে মহাপ্রভু তার প্রচারকে বিস্তার করেছিলেন। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রেমাস্বাদন, বহিরঙ্গ ভক্ত সঙ্গ করে নাম সংকীর্তন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি তার প্রেমিক ভক্ত শিবাস পণ্ডিতের বাড়িতে সারা অহরাত্র ভগবান নাম গুণগান প্রেম রসে মত্ত থাকতেন। আর সকাল হলে শিবাসকে বলে, শিবাস দরজাটা খোলো, এবার আমরা একটু নগর পরিক্রমায় যাব। তাই মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে তিনি চলে যেতেন। তাই গোস্বামীগণ কীর্তন করছেন, জীবি জাগো জীবি জাগো না উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায়মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গোরা গেলা নগর ব্রাজে, উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গোরা গেলা নগর বাজে, তাথই তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে, উদিলয় অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে। এইভাবে মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে খোল করে তালে বেরিয়ে যেতেন। কেন? পশু পাখি কি ডাদি বলিতে না পারে, উচ্চ সংকীর্তন পর উপকার করে। উচ্চ সংকীর্তনও শতগুণ ফল পাওয়া যায়। এই যে হরিনাম কীর্তন করতে করতে যেতেন, পশু পাখি গাছপালা ধ্বনি যেখানে যাবে সকলে উদ্ধার হয়ে যাবে। সেটাকে প্রমাণ দেওয়ার জন্য আর ছিল হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ হরিনাম করতেন। 1 লক্ষ তিনি জীবের জন্য তিনি কীর্তন করতেন। জীবের জন্য পশু পাখি কি ডাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। দেখুন তিনি কিরকম বস্তু উচ্চ ঘটির। আমরা তো হরিনাম করি নিজের জন্য, হরে কৃষ্ণ, আমরা হরিনাম করি নিজের জন্য, হরে কৃষ্ণ। আর তিনি হরিনাম করছেন জীবের জন্য। 3 লক্ষ যে হরিনাম, 1 লক্ষ জীবের জন্য হরিনাম করতেন। আমরা কার জন্য করি? করেছি কোনোদিন বলুন তো? আমরা যেইটুকু হরি করে নিজের জন্য করি, তাহারা জীবের জন্য করছেন এবং নিজের উভয়ই। এই জন্য প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে এর দ্বারা তার উদারতা এখানে প্রমাণিত হয়। আর এখানে প্রশ্ন করেন উদারতা কি? যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ। এই জন্য সকলকে কৃষ্ণ নামের উপদেশ দিচ্ছেন। আর মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে এই নাম প্রচারের কথা বলেছেন। শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো হে ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা বাড়িতে গিয়ে হরিনাম কথা কীর্তন করবে, সবাইকে হরিনাম ভজন করার জন্য বলবে, আর অন্য কোনো কথা বলবে না। দিন অবসানে আসি আমারে কইবা, কিরকম লোক গ্রহণ করলো, কিরকম হরিনাম করলো, কিরকম কি শুনলো, এসে আমাকে বলবে। হরে কৃষ্ণ। তা এই মহাপ্রভুর এই যে বাণীর যে বহন কারা, এই আমাদের গুরুবর্গ। ইন্দ্রদের বলা হয় বৈকুণ্ঠের প্রিয়ন, গোলকের প্রিয়ন। ওই জগৎ থেকে গোলক বৃন্দাবনের বার্তা প্রিয়ন কি করে? পোস্ট অফিস থেকে চিঠি নিয়ে এসে প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে আসে না। আর ইনারা আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি হরিনাম করো, এর কোথার বার্তা? কোন জায়গার চিঠির বার্তা? এটা গোলক বৃন্দাবনের চিঠির বার্তা। নিতাই গৌর প্রেমানন্দে। সেই বার্তা আপনাদের হাতে, প্রত্যেকের হাতে হরিনাম ধরিয়ে দিয়েছেন, হরিনাম করছেন। কোন বার্তা? সেই গোলক বৃন্দাবনের বার্তা। সেই কথাই ইনারা জীবনে আচার্য মানে যিনি আচরণ করেন, স্বয়ং আচরণ করছেন, তাকে বলে আচার্য। আর য শব্দ আছে জন্ম, নিজে আচরণ করছেন, এবার তার সঙ্গ স্পর্শে যারা আসবে তাকে ওই আচরণে জন্ম দিবেন। হরে কৃষ্ণ। তাকে ওই আচরণে প্রবিষ্ট করবেন। এই জন্য তিনি আচার্য। ইনারা মহান আচার্য, পরম আচার্য, পরমহংস আচার্য, জাত আচার্য নয়। হংসকে যেমন জল আর দুধে মিশিয়ে দিলে সার বস্তু খেয়ে নেয়, অসারটাকে ফেলিয়ে দেয়, ইনারা জগতে এসে কি করলেন? এই সার বস্তুটাকে গ্রহণ করে জীবকে দিচ্ছে। আর আমরা যে বস্তুটা সার বলে গ্রহণ করছি ওটা হচ্ছে অসার। ওই জন্য বলে ওইগুলোকে দূরে ফেলে ছুড়ে ফেলে দাও।
ওইগুলোকে একদম চিন্তা করবে না, ওইগুলোকে বাদ দাও, এইগুলোকে ধরো, এইগুলো যদি ধরো এইটাই হচ্ছে যথার্থ সার বস্তু। কিন্তু আমরা গুরু বৈষ্ণবের জিনিসটা বুঝি না। কে বলে আমার ছেলেকে করে নিয়ে চলে যাবে, কে বলে আমার সাধু বানিয়ে দিবে, কে বলে এ করে দিবে, এরকম তাদের ভয় টোটে না। সাধু কোনোদিন কারো অমঙ্গল করে না, সাধু সবসময় চেষ্টা করে আপনাদের মঙ্গল হোক। আমরা জন্মান্তরে 84 লক্ষ জনই অতিক্রম করে এই জন্ম পেয়েছি, এই জন্মে যাতে আর অন্য কোনো ইতর জন্মে যাতে না যায়, সেইটার জন্য সাধুগুরু বৈষ্ণবগণ তারা কৃপা করে। তাই এরা কত বড় দাতা চিন্তা করুন। শাস্ত্রে দেখা যায় বলে মহাপ্রভু তো দাতা, বলে তার থেকে আমার গুরু বৈষ্ণবগণ কম দাতা নয়। নিতাই গৌর প্রেমানন্দে। আর গুরু বৈষ্ণবগণ তেনারও কম দাতা নয়, তারাও দিয়ে গেছেন। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে তারা গিয়ে আমাদের কাছে প্রদান করেছেন। আমি এখানে রাখি, আর বৈষ্ণবগণ আছেন তারা বলবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আপনারা কৃপা করুন যে এইভাবে